বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন বিফ সাসলিক, তাও কোনো ঝামেলাই ছাড়াই। ইনস্ট্যান্ট আপনারা কীভাবে একটা সুন্দর বিফ সাসলিক বানাতে পারবেন সেটাই আজকে দেখাবো। তবে মজার ব্যাপার কি জানেন, এটা আমি আলাদাভাবে কোনো কিছু করিনি, এটা একটা রিক্রিয়েশন করেছি। মানুষ যেমন সব কিছু রেসিপি নতুনত্ব চেষ্টা করে, আমিও সেরকমই একটা চেষ্টা করেছি। তো বিকালের নাস্তায় হুট করে যখন আপনার খিদা লেগে যাবে, যদি আপনার বাসায় মাংস রান্না করা থাকে, তাহলে একটা বিফ সাসলিক এবং চিকেন স্যুপ আপনি বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি কোনো চিকেন স্যুপের রেসিপি দেখাবো না, আমি দেখাবো বিফ সাসলিকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করে দিই আমার রেসিপিতে। দেখুন, আমি আগের দিনে গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে তুলে সলিড কিছু মাংস আমি নিয়েছি। আমি এটা থেকেই বিফ সাসলিক বানাবো। অবাক হচ্ছেন না তো? অবাক হওয়ার কিছুই নাই, এত মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ নিয়েছি। আর সাসলিকের জন্য তো সাসলিকের কাঠি মাস্ট, এটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই স্টিকটা পানিতে ভিজিয়ে নেবেন। দেখুন, বিকেলবেলা যদি আপনার দুপুরবেলা গরুর মাংস রান্না করা থাকে, তাহলে বিকেলে আপনি বা নাস্তার জন্য আর কিছু চিন্তা করতে হবে না। কোনো ঝোল মশলা না, মাংস থেকে সলিড যে পিসগুলো থাকবে সেই পিসগুলো শুধু তুলে নিলেই হবে। তো আপনাদের তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম, আমি সলিড পিসগুলো নিয়েছিলাম। আমার দুপুরে গরুর মাংস রান্না করা ছিল, বিকালে বাচ্চাদের এবং বাসার সবার মুখরোচক খাবার দেওয়ার জন্য আমি সেটা থেকেই একই রান্না থেকে 2টো রেসিপি বানিয়ে নিলাম। এরপর একটা করে বিফ, একটা করে টমেটো, একটা করে ক্যাপসিকাম, একটা করে পেঁয়াজ, একটা করে রেড ক্যাপসিকাম, একটা কিছু ইয়েলো ক্যাপসিকাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এভাবে সাজিয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিগুলো হচ্ছে খুব সহজ এবং সিম্পল, আনকমনভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটা লাইক দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন এবং আনকমন এবং ঝটপট গৃহিণীদের জন্য রেসিপি নিয়ে আমি হাজির হই, খুব শর্টকাটে, যেটা আপনাদের পেটও ভরবে, মনও ভরবে এবং আপনাদের কোনো ঝামেলাই করতে হবে না। তো ঠিক রান্না করা মাংস, গরুর মাংস থেকে সলিড পিস, কোনো হাড্ডি চর্বি নেবেন না, বেছে নেবেন। দরকার যদি বড় থাকে পিসটা একটু ছোট করে নেবেন, এবং বাসায় যদি আপনার পছন্দের কিছু সবজি থাকে সেগুলো দিয়ে এভাবে আপনারা রেডি করে নিতে পারেন। এখন এটার জন্য একটা ব্যাটার গলিয়ে নেবেন। আমরা যেমন বেগুনিতে ব্যাটারটা দেই, ভ্যাসান, তারপরে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে যে একটা ব্যাটার তৈরি করি, ঠিক সেম আমি বেগুনি ভাজার জন্য যে ব্যাটারটা সেভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা তো জানেন যে বেগুনি ভাজা ব্যাটারটা কিভাবে তৈরি করে যান। এরপরে সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক মুসমুসে হবে। সব কিছু যদি আমি ভিডিওটা দেখাতে যাই, ভিডিওটা লং হয়ে যাবে, এটা আপনারা দেখতে চান না, সেই জন্য আমি ব্যাটারগুলোটা দেখিয়ে নিই। কিন্তু আমি বলে দিলাম যে আপনারা এইভাবে, যেভাবে আপনারা বেগুনি, আলুর চপের জন্য ব্যাটার তৈরি করেন, সেম প্রসেসেই আপনারা ভ্যাসানের ব্যাটারটা তৈরি করবেন। সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেবেন। যেহেতু মাংসটা কুক করা, আর ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশি কুক করলে ভালোও লাগবে না। ব্যাটারটা লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাকে একটু ক্রিস্পি করবে, আর আপনার খেতেও স্বাদ আনবে এবং দেখতেও সুন্দর লাগবে। একটু সময় নিয়ে ভাজবেন যেন সবজিটা, পেঁয়াজটা না পুড়ে যায়। একটু ঘুরিয়ে উল্টা পাল্টা করে লাল করে সুন্দর করে ভেজে নেবেন। সহজ রেসিপি, মানে আপনি একটা রান্না করার থেকে আর একটা বিকেলের নাস্তায় তৈরি হয়ে গেল। তো দেখলেন কত সহজেই আমি তৈরি করে ফেললাম লোভনীয় ইয়ামি বিফ সাসলিক। তার উপরে টমেটো সস দিয়ে দিলাম। একই রান্না দিয়ে 2টো রেসিপি। কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আপনি এনজয় করেন আপনার বিকালের ঝটপট নাস্তা। চালাকি করে কিন্তু বানিয়েই নিলাম দুপুরের রান্না থেকে বিকালের নাস্তা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করি না, আশা করি একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।